অল্প পরিশ্রমে কোটিপতি হওয়ার স্বপ্ন ইদানিং আমাদের অনেকের মাঝেই দেখা যায়, আর সেই ক্ষেত্রে ব্যবসা নাকি অন্যতম সহজ একটা মাধ্যম। আপনারও কি তাই মনে হয়? সোশ্যাল মিডিয়ায় এই যে এতগুলো কোটি টাকা সেলসের কন্টেন্ট ঘুরতেছে, সেগুলো দেখে আপনারও কি মনে হয় ফেসবুকে পেজ করলে বুস্ট করা মানেই কোটি টাকার সেল চলে আসা? যতটা সহজ ভাবতেছেন অতটা সহজও কিন্তু নয়। যে কোনো নতুন বিজনেস কিংবা স্টার্টআপের ক্ষেত্রে সবচাইতে কঠিন যে জায়গা সেটা হচ্ছে সেলস জেনারেট করা। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসের জন্য মার্কেটে ডিমান্ড জেনারেট করতে না পারা। আজকে আমি আপনাদের সাথে ডিমান্ড জেনারেশন নিয়ে কিছু পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলবো। আশা করব এই পয়েন্টগুলো শোনার পরে আপনার সেলস কিংবা মার্কেটিং ডিপার্টমেন্টে কিছুটা হলেও উপকার হবে। প্রথমেই আমরা যখন ডিমান্ড জেনারেশন নিয়ে চিন্তা করি তখন আমাদের মাথায় চলে আসে অ্যাকচুয়ালি ডিমান্ড জেনারেশন জিনিসটা কি। সো ডিমান্ড জেনারেশন জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে মার্কেটে আসবো, আমাদের যে টার্গেট গ্রুপ অফ অডিয়েন্স আছে তাদের কাছে একটা ডিমান্ড ক্রিয়েট করা। তার মানে দেখেন যে আমাদের প্রথম কথার মাঝখানে কিন্তু চলে আসতেছে যে আমরা যে প্রোডাক্ট কিংবা সার্ভিসটা নিয়ে আসতেছি এটা কোনো না কোনো পার্সনের জন্য নিয়ে আসতেছি। সো আমি যদি আজকে আমার টোটাল ভিডিওটাকে 4টা ভাগে ভাগ করি, তাহলে প্রথমে আমি কথা বলবো কিছু ফান্ডামেন্টালস বিষয় নিয়ে, যে ফান্ডামেন্টালের ভিতরে আমি 3টা পার্টস রাখবো। নাম্বার 1 পার্ট হবে আমরা প্রিপেয়ার্ড হওয়া, বি প্রিপেয়ার্ড। সো আমরা কী নিয়ে প্রিপেয়ার্ড হব? আমি ধরে নিচ্ছি যে আমাদের হয়তো কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস এটা 100% রেডি আছে। এখন আমাদের প্রিপেয়ার্ড হইতে হবে আমাদের এই প্রোডাক্ট কিংবা সার্ভিসটা আমরা সেল করার জন্য। তাহলে আমরা প্রথমেই জানা লাগবে কাদের কাছে সেল করব। তার মানে আমাদের নো ইওর কাস্টমার। সো আমরা অ্যাকচুয়ালি কাদের কাছে সেল করতে চাচ্ছি এই বিষয়টাই অনেক সময় আমরা ভুলে যাই। অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টটা আমরা কাদের জন্য ডিজাইন করলাম, অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টটা আমরা কাদের কাছে সেল করব। সো ইন জেনারেল আমরা কী ভেবে থাকি? আমরা ভেবে থাকি যে একটা পার্টিকুলার গ্রুপ অফ অডিয়েন্সের কাছে আমরা সেল করব, এই গ্রুপের এত থেকে এত হচ্ছে ওদের এজ গ্রুপ, এত থেকে এই হচ্ছে যে ওদের ক্যারেক্টারিস্টিক্স, এই হচ্ছে ওদের কমন পেইন পয়েন্ট। বাট আমরা যেটা করতেছি পুরো বিষয়টা কী করতেছি? অ্যাজাম্পশন করতেছি। কিন্তু রিয়েল টাইম আমরা আমাদের ড্রিম কাস্টমার যারা হবে তাদের সাথে কি কোনো ইন্টারভিউ আমরা করতেছি? তাদের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করতেছি আমরা যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি এবং যে প্রবলেমটা আমরা সলভ করার জন্য চেষ্টা করতেছি, আর আমরা যেভাবে চিন্তাভাবনা করতেছি আমরা মার্কেটে যাব বা আমরা যেভাবে মার্কেটে ওদের জন্য মেসেজিংটা রেডি করব, আসলে কি আমাদের মেসেজিংটা পারফেক্ট হচ্ছে? আমরা কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা MVP স্টেজে থাকা অবস্থায় আমাদের ড্রিম কাস্টমার যারা হইতে পারে তাদের সাথে আমরা ইন্টারভিউ করি না। সো দেখেন যে আমরা ইন্টারভিউ যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ইন্টারভিউ করার মাধ্যমে আমাদের জানতে হবে যে আমরা যে টিজি আমাদের টোটাল অ্যাড্রেসেবল একটা মার্কেট আমরা কিন্তু নিয়ে রাখছি, বাট এই টোটাল অ্যাড্রেসেবল মার্কেটের সবাই কিন্তু আবার আমার কাস্টমার না। এর মধ্যে থেকে একটা ছোট্ট পোর্শন হবে আমার ড্রিম কাস্টমার, যাদেরকে আমি আমার বিজনেসে অনবোর্ড করে নিয়ে আসবো বা আমার এখানে ওরা কাস্টমার হিসেবে আস্তে আস্তে চলে আসবে। সেকেন্ড আমাদের যে পার্টটা জানতে হবে আমরা ওদের জন্য যে পেইন পয়েন্টটা সলভ করার চেষ্টা করতেছি সেই পেইন পয়েন্টটা আসলেই কি আমরা সলভ করতে পারতেছি কিনা। থার্ড যে জিনিসটা চিন্তা করতে হবে যে ওদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার জন্য আমরা মনে করতেছি আমাদের প্রোডাক্টটা গ্রেট ফিট, বাট ওদের ওভারভিউটা অ্যাকচুয়ালি ওরা কি মনে করতেছে যে আমরা যে প্রোডাক্ট কিংবা সার্ভিসটা নিয়ে আসতেছি এটা ওদের জন্য গ্রেট ফিট। তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা চিন্তা করতে হবে যে বায়ার জার্নিটা অ্যাকচুয়ালি কী হবে। আমরা চিন্তা করতেছি হয়তো এক্স থেকে জেড পর্যন্ত যাবে, আমরা চিন্তা করতেছি এক্স থেকে ওয়াইতে যাবে, ওয়াই থেকে জেডে যাবে, আবার কাস্টমার হয়তো চিন্তা করতেছে এক্স থেকে ডিরেক্টলি জেডে চলে যাবে। সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইন্টারভিউর মাধ্যমে যে আমাদের যে কাস্টমাররা আছে ওরা অ্যাকচুয়ালি ওদের বাইরিং জার্নিটা কীভাবে করতে চাচ্ছে। এবং আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দেখেন যে আমরা মনে করে থাকি কি যে বর্তমানে একটা বিজনেস লঞ্চ করা এবং বিজনেসটা লঞ্চ করার পরে ফেসবুকে আমরা প্রমোশন করব কিংবা আমরা বিভিন্ন পেড মিডিয়াগুলোতে আমরা অ্যাড রান করবো, তারপর আমাদের অনেক সেলস চলে আসবে। বাট হয়তো বা আমার কাস্টমারটা চিন্তা করতেছে যে না আমি একটা সুপার শপ থেকে কিনবো, হয়তো বা আমার কাস্টমার চিন্তা করতেছে না আমি কোনো লোকাল একটা স্টোর থেকে কিনবো। লেটস আমি চা পাতার একটা এক্সাম্পল যদি চিন্তা করি, আমরা মনে করেন যে একটা চা পাতা মার্কেটে লঞ্চ করতেছি, যে চা পাতার কিছু ইউএসপি পয়েন্ট আছে। চা পাতা ইন জেনারেলি আমরা অনলাইনে কিনতে কতটা অভ্যস্ত থাকি আর অফলাইনে স্টোর থেকে দেখে নিয়ে আসতে আমরা কতটা অভ্যস্ত থাকি, ঠিক না? সো এইরকমভাবে আমাদের কিছু কিছু প্রোডাক্ট থাকবে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের অফলাইন প্লাস অনলাইন দুটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি তখন হয়তো আমাদের সেলের পরিমাণটা আরও বাড়তে পারে। তার মানে দেখেন যে আমাদের চিন্তাভাবনা করতে হবে কাস্টমারের সাথে ইন্টারভিউ কলের মাধ্যমে যে অ্যাকচুয়ালি আমরা তাদের জন্য কিভাবে প্রিপেয়ার্ড হব, ওদের জন্য কিভাবে প্রিপেয়ার্ড হয়ে আমরা যদি মার্কেটে যাই তাহলে আমরা আমাদের মার্কেটে আমাদের প্রোডাক্টটাকে একটা স্টেবল অবস্থাতে নিয়ে যাইতে পারবো। এই জিনিসটা জানার পরে এই আমাকে যে পয়েন্টটাতে নিয়ে যাবে সেকেন্ড স্টেপটাতে, সেটা হচ্ছে আমি এই যে জানার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি কারা আমার কাস্টমার, ওদের সাথে আমার একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। আমি যদি ওই রিলেশনশিপটা বিল্ড করতে পারি তখনই আমি মনে করবো আমি সাকসেস, আমি ওদের সাথে একটা ব্রিজ বিল্ড করতে পারলাম যেটার মাধ্যমে আমার প্রোডাক্টের একটা ডিমান্ড ক্রিয়েট হবে। দেখেন
মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা এই জায়গাটাতে মিস করি। আমরা অনেক সময় কি মনে করে থাকি জানেন, মার্কেটে অলরেডি যারা কাজ করতেছে, মনে করেন আমরা একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসলাম, আমরা অনেক সময় মনে করে থাকি যে আমার প্রোডাক্টটা একদম সুপার ইউনিক, বাট একটু প্রপারলি যখন আমরা অ্যানালাইসিস করবো, একটু মার্কেট রিসার্চ করবো, তখন দেখবো অ্যাকচুয়ালি ইউনিক আইডিয়াস বর্তমানে বের হওয়া খুবই টাফ। কেউ না কেউ হয়তো আপনার ডিরেক্ট কম্পিটিটর অথবা ইনডিরেক্ট কম্পিটিটর অলরেডি মার্কেটে এক্সিস্ট করতেছে, হোয়াট এভার ইট ইজ। সো আপনাকে আগে অ্যানালাইসিস করে বের করতে হবে যে অ্যাকচুয়ালি আপনি যাদের জন্য প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছেন, যাদের সাথে অলরেডি ইন্টারভিউ করে আপনি জানছেন যে ওরা হচ্ছে আপনার কাস্টমার, সো এই মানুষগুলা অ্যাকচুয়ালি কোথায় হ্যাং করতেছে, রাইট নাও কোন অবস্থাতে আছে। আমরা যদি সিম্পলি ডিজাইন করি কন্টেন্টের স্ট্রাকচারটা, তখন কিন্তু আমরা আমাদের অডিয়েন্সকে 5টা ভাগে ভাগ করতে পারি। কিভাবে দেখেন, ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে আনঅ্যাওয়ার্ড একটা গ্রুপ, যারা জানেই না অ্যাকচুয়ালি আমরা যে প্রবলেমটার কথা চিন্তা করে একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস মার্কেটে নিয়ে আসছি, এটা ওদের লাইফের কোনো একটা প্রবলেম। তাহলে এই মানুষগুলোর জন্য আমাদের কীভাবে চিন্তা করতে হবে, যারা মনে করেন প্রবলেম অ্যাওয়ার্ড, আই মিন তাদের লাইফে কোনো একটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা ওরা বুঝতেছে, এই প্রবলেমটা সলভ করবে কি করবে না এরকম একটা মাঝামাঝি অবস্থার মাঝখানে আছে। আবার আরেকটা স্টেজ আছে যারা অ্যাকচুয়ালি সলিউশন অ্যাওয়ার্ড, মানে ওরা বুঝতেছে ওদের প্রবলেমটা কি, ওরা সলিউশন খুঁজতেছে যে কোন সলিউশনটা ওর জন্য অ্যাকচুয়ালি গুড ফিট হইতে পারে, ওরা ওই সলিউশনটা খুঁজতেছে। পরের বিষয়টা চলে যাবে আমাদের প্রোডাক্ট অ্যাওয়ার্ড। যারা এই স্টেজে যে পার্সনগুলো আছে তারা অ্যাকচুয়ালি কারা, তারা অলরেডি প্রবলেমের ব্যাপারে জানে, ওরা একটা সলিউশন খুঁজতেছে এটাও জানে, এবং রাইট না ওরা ডিসিশনের মাঝখানে আছে কোন প্রোডাক্ট ওরা কিনবে। আপনার কম্পিউটার প্রোডাক্টের ব্যাপারে ওর কাছে আইডিয়া আছে, আপনার প্রোডাক্টের ব্যাপারেও আইডিয়া আছে। ওই জায়গাটাতে সে অ্যাকচুয়ালি আস্তে আস্তে ওয়ার্ম হচ্ছে, এবং ফাইনাল যে স্টেজটা আছে সেটা হচ্ছে মোস্ট অ্যাওয়ার্ড। সো মোস্ট অ্যাওয়ার্ড যে পার্সনটা, সে অলরেডি হয়তো প্রোডাক্ট কারোর কাছ থেকে পারচেস করছে, কিংবা সে পারচেস না করলেও সুপার ওয়ার্মড অবস্থানে আছে, সে এখন ডিসিশন নিবে এমন একটা অবস্থায়। সো তার মতো অডিয়েন্সগুলোকে আমরা কি করে নিয়ে আসতে হবে আমাদের এখানে, একটা ডিমান্ড ক্রিয়েটের মাধ্যমে, একটা রিলেশনশিপ বিল্ডিংয়ের মাধ্যমে। ওইভাবে যদি আমরা আমাদের চ্যানেলটাকে ডিস্ট্রিবিউট করে দিই, আমরা ফেসবুকে যাব নাকি ইউটিউবে যাব নাকি আমরা লিঙ্কডিনে যাব নাকি টুইটারে যাব, হোয়াট এভার ইট ইজ, ডিফারেন্ট চ্যানেলসে আমরা টেস্ট করে দেখতে হবে যে কীভাবে আমরা ওদেরকে আমাদের প্রোডাক্টটা সার্ভ করতে পারি বা আমাদের প্রোডাক্টের জন্য একটা ডিমান্ড জেনারেট করতে পারি। সো সলিউশন এভার স্টেজে যখন আসবে, ওই জায়গাটাতে আসলে আমাদেরকে একটা ভাইটাল রোল প্লে করতে হবে, যেটা আমি আগে বলছিলাম, একটু পরে এক্সপ্লেন করতেছি। এইখানটাতে আসার পরে আমাদের নিজেদেরকে প্রুভ করতে হবে আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। কেন এই কথাটা বললাম দেখেন, আমরা যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না হইতে পারি, একটা মানুষ তার লাইফে একটা প্রবলেম আছে এবং এই প্রবলেমটা সলভ করার জন্য সে খুঁজতেছে, সে অলরেডি কিছু কিছু প্রবলেম আইডেন্টিফাই করে বের করছে যে এই প্রবলেমগুলো আমার লাইফে আছে, এবং সে অলরেডি কিছু সলিউশনও আইডেন্টিফাই করে ফেলছে যে এইভাবে হচ্ছে আমার এই প্রবলেমটা সলভ করা পসিবল। যেহেতু সে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে বের করছে, এখন তার সাথে যদি আমার একটা ট্রাস্ট বিল্ড বা একটা রিলেশনশিপ বিল্ড করতে হয়, তখন আমাকে কি চিন্তা করতে হবে, আমাকে এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যে ওর এই প্রবলেমটার ব্যাপারে আমি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, লেটস সে আমার দাঁতে কোনো একটা ইস্যু হইলো, তো আমার দাঁতে ইস্যু হইলে আমি কি ডেন্টিস্টের কাছে যাব নাকি আমি MBBS এর কাছে যাব অথবা FCPS কারো কাছে যাব, কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আমরা উদাহরণটা যদি এইভাবেই টানি, দেখেন আমার দাঁতের প্রবলেম মানে আমি ডেন্টিস্টের কাছেই কিন্তু যাব, আমি কিন্তু ওইটার জন্য কোনো MBBS ডাক্তারের কাছে যাব না, আমি ডেন্টিস্টের কাছেই যাব। কেন যাব? কারণ আমি অলরেডি জানি যে দাঁতের সমস্যার সমাধানটা ডেন্টিস্টরা করে, নট MBBS ডাক্তাররা। সো সেম ওয়েতে আমি যদি আমার ওই গ্রুপ অফ অডিয়েন্সকে এই ফিলটা দিতে পারি এই স্টেজে আসার পরে, আমি এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তার মানে দেখেন আমার কন্টেন্ট প্ল্যানটা ওইভাবেই করতে হবে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়, ওই জার্নিটা কিভাবে আসছে, একটা ডাক্তার কিভাবে ডায়াগনোসিস করে, সে আগে জানার চেষ্টা করে তার সোর্স অফ প্রবলেমটা কোথায়, সে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার দাঁতে প্রবলেম হয়েছে, দ্যাটস ফাইন, বাট আমার দাঁতের প্রবলেমটা কীভাবে হইলো, আমার কাছ থেকে কিন্তু স্টোরিটা জানার চেষ্টা করে, বা আমি কীভাবে কখন ফিল করছি যে এরকম কী জিনিস ফিল করতেছি, আমার একটু ডিপ ডাউনে যাওয়ার চেষ্টা করে। ফাইনালি কিন্তু ওরা আমাকে একটা সাজেস্ট করে, হ্যাঁ তাহলে আপনার ডায়াগনোসিসটা এইভাবে হবে, আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। অলওয়েজ জিনিসটা এমন না যে আমি ডাক্তারের কাছে গেলাম, আমার দাঁতে একটা প্রবলেম, উনি রুট ক্যানাল করে ফেললো, এমন না যে উনি আমার দাঁতে একটা প্রবলেম আছে আমার দাঁতটা তুলে ফেলে দিল, জিনিসটা কিন্তু এরকম না। এক একটা জিনিসের এক এক রকম সমাধান দিতেছে ওনারা, আপনার প্রবলেমটা কি সেটার উপর বেস করে, যার কারণে আমি কিন্তু দাঁতের সলিউশনের জন্য দাঁতের ডাক্তারের কাছেই যাচ্ছি, নট MBBS ডাক্তারের কাছে। তারপরে যে স্টেজে মানুষজন আসে তারা হচ্ছে প্রোডাক্ট অ্যাওয়ার। সে অলরেডি বুঝতেছে যে না তার প্রবলেমটা সলভ করার জন্য আপনি হয়তো এক্সপার্ট, বাট আপনার কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি তার কাছে ট্রাস্টওয়ার্দি কিনা, বা তার কাছে কি মনে হচ্ছে কিনা যে আপনি হয়তো জানেন বাট আপনার প্রোডাক্টটা তাকে সলভ করতে পারবে কিনা। ওই জায়গাটাতে যখন আসবে তখন কিন্তু আমরা ওই যে প্রোডাক্ট শোকেসিংটা, আই মিন প্রোডাক্টের বেনিফিটের জায়গাগুলো আমাদেরকে ওইখানে শোকেস করতে হবে। আমরা কীভাবে আমাদের এই প্রোডাক্টের থ্রুতে যে সলিউশনের কথাগুলো বলছি এই সলিউশনগুলো আমরা করতে পারি। অ্যান্ড ফাইনালি যে জায়গাটা সেটা হচ্ছে আমার মোস্ট অ্যাওয়ার্ডের যে পোর্শনটা, ওই পোর্শনটাতে হচ্ছে আমাদের ব্র্যান্ড গেম
প্লে করতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি ডে ওয়ান থেকে চিন্তা করেন আমি এই ওয়েতে আমার কন্টেন্টগুলো ডিস্ট্রিবিউট করব, আমি 5টা স্টেজের কথাই আমি চিন্তা করব। আমরা যখন মার্কেটিংয়ে স্পেন্ড করতে যাই তখন সবাই আমরা কাদের পিছনে যাই, অলরেডি ওয়ার্মড একটা মার্কেট, ওই মার্কেটটাতে আমরা সবাই বেশি পরিমাণে ঝাঁপায়ে পড়ি। আমরা অলরেডি আমাদের কম্পিটিটর কারা আছে ওদেরকে, বা ইনডিরেক্ট কম্পিটিটর কারা আছে ওদেরকে আমরা অ্যানালাইসিস করি, ওরা কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে, ওরা কীভাবে মার্কেটিং করতেছে, এই জিনিসগুলো দেখি। এবং ওদের কাস্টমাররা বিভিন্ন ওদের পোস্টে এসে বা বিভিন্ন জায়গাতে এসে ওদেরকে কী রিভিউজ দিতেছে, ওদের কী কমেন্ট করতেছে, ওই জিনিসগুলো দেখার উপর বেস করে দেন কিন্তু আমরা আমাদের কন্টেন্ট প্ল্যানটা করে ফেলি। আপনি চিন্তা করেন যে আপনার একটা মার্কেট আছে, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট থেকে আপনি ড্রিম কাস্টমার গ্রুপও মনে করেন একটা ছোট্ট পোর্শন আপনি চিন্তা করলেন। এই ছোট্ট পোর্শনকে যদি আমরা আবার চিন্তা করি, এর মাঝখান থেকে রাইট নাও অলরেডি কম্পিটিটরদের কাছ থেকে কিনতেছে, ডিরেক্ট হোক বা ইনডিরেক্টের কাছ থেকে 3 to 5%, বাকি যে 95% মার্কেট আছে ওটা কিন্তু আনটেপড মার্কেট। এই আনটেপড মার্কেটটাকে আমরা এই 5টা ভাগে ব্রেকডাউন করে আমরা যদি কন্টেন্ট প্ল্যান করতে পারি, রিলেশনশিপ বিল্ড করার জন্য যদি আস্তে আস্তে আমরা মার্কেটে ডিমান্ড জেনারেট করতে পারি, আমাদের ব্র্যান্ড বিল্ড হবে কি হবে না। ব্র্যান্ড ডাজন্ট মিন দ্যাট যে আমি আজকে স্টার্ট করলাম 1 মাস পরে আমার ব্র্যান্ড দাঁড়ায় যাবে। ব্র্যান্ড বিল্ড করার জন্য আমাকে স্টেপ বাই স্টেপ সামনে আস্তে আস্তে কাজ করে একটা পর্যায়ে গিয়ে আমার ব্র্যান্ড বিল্ড করতে হবে। আমি জানলাম আমার কাস্টমার কারা, আমি জানলাম আমি ওদের সাথে কীভাবে রিলেশনশিপ বিল্ড করবো, ওইভাবে আমি কন্টেন্ট মেকিং করলাম, সব কিছু করলাম, কিন্তু এই কন্টেন্টটা তো আমার ডিস্ট্রিবিউট করতে হবে। এখন কন্টেন্ট ডিস্ট্রিবিউট মনে করেন আমি ডিফারেন্ট চ্যানেলও পাই গেলাম, এই চ্যানেলগুলোকে আমি কীভাবে অ্যাক্সিলারেট করবো। তাহলে অ্যাক্সিলারেট জিনিসটা আমি কীভাবে করতে পারি, 1 to 1 হইতে পারে, 1 to many হইতে পারে, 1 to few হইতে পারে। এখন আসি 1 to 1 মিন কি, মনে করেন আমি একটা কনসালটেন্সি সার্ভিস দিতেছি, তার মানে আমার 1 to 1। তাহলে 1 to 1 যখন হবে আমি ইমেলের থ্রুতে কমিউনিকেট করতে পারি, আমি ফেসবুকের থ্রুতে কমিউনিকেট করতে পারি ডিরেক্ট মেসেজের মাধ্যমে, অথবা আমি হচ্ছে যে লিঙ্কডইনের থ্রুতে ডিরেক্ট মেসেজের থ্রুতে আমি কমিউনিকেট করতে পারি, অথবা আমি মোবাইল কলের মাধ্যমে কমিউনিকেট করতে পারি। এখন আমি যদি আরেকটু বেশি মানুষের কাছে যাইতে চাই তখন আমি কিভাবে করতে পারি, 1 to few। 1 to few কীরকম হয়, লেটসে ধরেন আমি এখন যে আপনাদের সাথে ভিডিওর থ্রুতে কথা বলতেছি, এইভাবে কথা না বলে আমি যদি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতাম যেখানে আমি কথা বলবো আরও কিছু জিনিস নিয়ে, আমি ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করলাম। সো এই ওয়ার্কশপ অ্যারেঞ্জ করলে ওয়ার্কশপে হয়তো 50 জন বা 100 জন মানুষকে আমি অ্যাক্সেস দিতাম, 100 জন মানুষ আসতো, তার মানে 1 to few, 100 জন মানুষের সাথে আমি কথা বলতেছি। অন দ্য আদার হ্যান্ড এখন আমি যে জিনিসটা করলাম কি, যে ভিডিওটা আমি কোথায় ছেড়ে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমি ইউটিউবে। সো ইউটিউবে জিনিসটার কোনো লিমিটেশনস থাকতেছে না, এটা 1 লাখ মানুষও দেখতে পারে, আবার 100 মানুষও দেখতে পারে, আবার কেউ নাও দেখতে পারে, হয়তো অল্প কিছু পরিমাণ মানুষও দেখবে, হয়তো বা এটা আজকে না হোক একটা সময় কি অনেক বেশি পরিমাণে মানুষ দেখবে। সো এটা গেল কি আমার 1 to many। সো এটা কি অর্গানিক মেথড। সো অর্গানিক মেথডের বাইরেও কিন্তু আমাদের যাওয়া লাগবে। লেটস আমি একটা D2C ব্র্যান্ড স্টার্ট করলাম, আমি আস্তে আস্তে কাস্টমারের কাছে ইন্টারভিউ করলাম, জানার চেষ্টা করলাম আমার MVP প্রোডাক্টটা মার্কেট ফিট হচ্ছে কি হচ্ছে না। আমি মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা নিয়ে একদম বেসিক মার্কেট ফিটটাকে পর্যন্ত আমি গেলাম, তারপর আমি মার্কেটে লঞ্চ করলাম। আস্তে আস্তে আমি আমার ব্র্যান্ড বিল্ড করার জন্য, রিলেশনশিপ বিল্ডিং করার জন্য আমি ডিমান্ড জেনারেট করলাম, মার্কেটের ডিফারেন্ট গ্রুপ অফ অডিয়েন্স আছে এটা চিন্তা করে। ফাইন, এখন আমার কাজটা কী হচ্ছে, আমি অ্যাক্সিলারেট করবো। তাহলে অ্যাক্সিলারেট করতে গেলে আমার কী করতে হবে, পেইড মিডিয়া যাইতে হবে। সো পেইড মিডিয়াতে আমি কোন চ্যানেলে যাইতে পারি, আমি কি ফেসবুকে যাব, নাকি আমি ইউটিউবে যাব, নাকি আমি গুগলে যাব, নাকি আমি লিঙ্কডইনে যাব, নাকি আমি হচ্ছে যে ইনস্টাগ্রামে যাব, নাকি টিকটকে যাব, কোন জায়গায় গেলে আমার জন্য বেটার হবে, ওই অনুযায়ী আমি হচ্ছে যে টেস্ট করে এই জিনিসটাকে আমি ডিস্ট্রিবিউট করতে আস্তে আস্তে করবো। তাহলে দেখেন আপনার ফার্স্ট স্টেপটা কী ছিল, কাস্টমারকে জানা। তো প্রথমে আমরা আমাদের মতো করে একটা ভিজুয়াল রেডি করছি, একটা অ্যাভাটার রেডি করছি, ওই জিনিসের উপর বেস করে আমরা ইন্টারভিউ করলাম। এখন এই ইন্টারভিউর উপর বেস করে যেহেতু আমাদের কন্টেন্টও মেক হয়ে গেছে, এখন কিন্তু আমি ওই টার্গেটেড গ্রুপ অফ অডিয়েন্সের কাছে কীভাবে যাওয়া যায় ওইটা আমার জন্য আরও ইজি টু গো হয়ে যাবে, কারণ আমার কন্টেন্টটা ওইভাবে যেহেতু প্রডিউস হয়েছে। আমি যখন ফেসবুকে যাব বা আমি ইউটিউবে অ্যাড দিব কিংবা আমি যখন গুগলে অ্যাডস দিব, ওই পার্সনগুলোই কিন্তু আস্তে আস্তে আমার কাছে আসবে, দেন কিন্তু আমরা নেক্সট ফানেলে আস্তে আস্তে যেতে পারবো। সো ওই জায়গাটাতে আমি এখন যাচ্ছি না, নেক্সট কোনো ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। সো দেখেন আমাদের এই যে 3টা স্টেপ, এই 3টা স্টেপের বাইরে আপনি আমাকে আপনারাই আমাকে এখানে কমেন্ট করে জানাবেন যে এর বাইরে আর ফান্ডামেন্টালস কী আছে একটা বিজনেসের জন্য। এই 3টা স্টেপের বাইরে কি আর কোনো ফান্ডামেন্টালস আছে কি না। আপনি বিজনেসের জন্য আপনার প্রবলেম আইডেন্টিফাই করে ফেলছেন, আপনার প্রবলেম আইডেন্টিফাই করে ফেলার পরে আপনি সলিউশনটা কী দিবেন সেটাও আপনি আইডেন্টিফাই করে ফেলছেন, MVP পর্যন্ত চলে গেছেন, তারপর আমার ভিডিওটা স্টার্ট, ঠিক আছে। তাহলে এরপরে আপনি কী করলেন, ফার্স্টে আপনার কাস্টমারদের সাথে আপনি প্রিপেয়ার্ড হইলেন MVP নিয়ে, কী করলেন, ইন্টারভিউ কল করলেন, ইন্টারভিউ কল করে ওদেরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করলেন। তারপর কী করলেন, ওদেরকে আপনি ডিফারেন্ট স্টেপে ভাগ করলেন, 5টা ভাগে ভাগ করে নিলেন, ভাগ করে ওদের ডিমান্ড জেনারেট করার জন্য আপনি কী করলেন, কন্টেন্ট জেনারেট করলেন। তারপরের স্টেজে কী করলেন, এই কন্টেন্টটাকে অ্যাক্সিলারেট করলেন। দ্যাটস ফাইন। এর বাইরে আর কী ফান্ডামেন্টালস আছে একটু কমেন্ট আমাকে জানাবেন। দেন দেখেন ফাইনাল যে স্টেপটা আমাদের আসে, এই যে আমরা সব জিনিস করলাম, এই জিনিসকে আমরা একবার করে বা আমরা একবার যেটা করলাম এটাতে আমরা পারফেক্ট হয়ে যাব,
অবশ্যই না। যার কারণে এই লাস্ট স্টেপটা আমাকে নিয়ে আসে আইটারেট করা, এবং আইটারেট করে আবার আমার রিপিট করব প্রথম জায়গা থেকে আবারও। আমার এমন হইতে পারে যে আইটারেট করে আবার আমার কাস্টমারকে জানা লাগতে পারে, কাস্টমারের সাথে আবার আমার ইন্টারভিউ করা লাগতে পারে, আবার কন্টেন্টের প্ল্যানগুলোকে আমাকে চেঞ্জ করা লাগতে পারে, দেন আবার আমি নতুনভাবে আবার অ্যাক্সিলারেট করার চেষ্টা করা লাগবে আমার নতুন ভাইবটা, যেটা নতুন পয়েন্ট অফ ভিউ যে জিনিসটা আছে এই জিনিসটা। সো এই যে আমি 4টা পয়েন্ট বললাম, এই 4টাকে মিলে আমরা একটা ফ্লাই হুইল চিন্তা করতে পারি। কী বললাম? 4টা পয়েন্ট। নাম্বার 1 বললাম আমাদের কাস্টমারদেরকে আরও ভালোভাবে যেন আমরা প্রিপেয়ার্ড হব। নাম্বার 2 হচ্ছে যে আমরা কী করব, আমরা কন্টেন্ট জেনারেট করব কিসের জন্য? রিলেশনশিপ বিল্ডিংয়ের জন্য। 3 নাম্বার কী বললাম? আমরা অ্যাক্সিলারেট করব। 4 নাম্বার হচ্ছে এটাকে আমরা আইটারেট এবং রিপিট করব, দেন আস্তে আস্তে আমাদের ব্র্যান্ডটাকে বিল্ড করব। ঠিক আছে? সো আশা করতেছি আজকে আমি যে 4টা পয়েন্ট নিয়ে ডিসকাস করলাম, এই 4টা পয়েন্টকে যদি আমরা প্রপারলি মাথায় রাখতে পারি এবং এই 4টা পয়েন্টকে মাথায় রেখে যদি আমরা আমাদের বিজনেসটাকে প্ল্যান করতে পারি, দেন ইনশাল্লাহ আমরা আশা করতেছি আপনাদের বিজনেসে ডিমান্ড জেনারেট করতে পারবেন। এবং যদি ডিমান্ড মার্কেটে জেনারেট করতে পারেন, তখন অটোমেটিক্যালি আশা করা যায় কাস্টমারদের সাথে আপনাদের একটা ভালো স্ট্রং রিলেশনশিপ বিল্ড হবে এবং কাস্টমার আস্তে আস্তে আপনার এখানে রিপিটেড হবে। সো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি এই ডিমান্ড জেনারেশন নিয়ে আরও কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, অথবা বিজনেস রিলেভেন্ট আর কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ সেটা নিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ডিসকাস করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।